ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের সকল ভাই বোনদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের এই ভিডিওটি যে টপিকটি নিয়ে আলোচনা করব বা যে টপিকটি নিয়ে আজকের এই ভিডিওটি থাকছে সেটা হচ্ছে তোমাদের কোন সেমিস্টারে কয়টি পেপার কোড থাকবে এবং তোমাদের কোন সেমিস্টারে কয়টি পেপার এক্সাম দিতে হবে। এই বিষয়গুলো যদি তোমাদের জানা না থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটি দেখে নাও। প্রথমে আমরা আলোচনা করব ফার্স্ট সেমিস্টারে। তো যেসব ভাই বোনেরা আমাদের থার্ড সেমিস্টারে পড়ছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের থার্ড সেমিস্টারে অর্থাৎ সেমিস্টার 3তে পেপার কোডের নাম এবং কয়টি পেপার কোড থার্ড সেমিস্টার অর্থাৎ সেমিস্টার 3তে থাকবে এটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যাব ফার্স্ট সেমিস্টারের দিকে। তো যেসব ভাই বোনেরা 2024-25 সেশনে ভর্তি হয়েছ ফার্স্ট সেমিস্টারে, তোমাদের টোটাল পেপার থাকবে 60টি, অর্থাৎ তোমাদের ফার্স্ট সেমিস্টারে এবার 60টি পেপার এক্সাম দিতে হবে। তোমাদের এই 60টি পেপার কি থাকবে সেটা নিয়ে একটু আলোচনা করি। তোমাদের 60টি পেপার কী থাকবে? MC1, MC2 এগুলো থাকছে তোমাদের মেজরের ক্ষেত্রে, আর থাকছে SEC1 এগুলো মেজর। যারা মেজর ভর্তি হয়েছ তোমাদের মাইনর সাবজেক্ট যে কোনো একটা থাকে, আরও থাকছে তোমাদের MDC1, আর থাকছে তোমাদের যেটা কম্পালসারি AEC1। এই AEC1 তোমাদের বেঙ্গলি মেল থাকবে ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে। আর পেপার কোড থাকছে VSC1। এই VSC1-এর ক্ষেত্রে থাকছে তোমাদের পরিবেশ বিদ্যা বা এনভায়রনমেন্টাল সায়েন্স। তো এই 60টি পেপার তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে। এবার বলি, তোমাদের মেজর সাবজেক্ট যদি ফিলোসফি হয়ে থাকে তাহলে তোমাদের ফিলোসফি 3টি পেপার পড়তে হচ্ছে, মেন পেপার MC1, MC2 আর SEC1। তোমাদের যদি এই ফিলোসফি যদি মেজর সাবজেক্ট থেকে থাকে আর মাইনর সাবজেক্ট যদি তোমাদের পল সায়েন্স থেকে থাকে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান থেকে থাকে তাহলে তোমাদের সেটা MN1 হবে, বা অনেক ক্ষেত্রে থাকে MCN, এটা মাইনর সাবজেক্ট। আর থাকছে তোমাদের একটা পেপার, সেটা হচ্ছে MDC1 তোমাদের থাকবে। এই পেপারটি তোমরা নিজে বেছে নিতে পারবে। তোমরা এক্সামের সময় বা এক্সামের যে ফর্ম ফিল আপ শুরু হবে তখন তোমরা কোন পেপারটি নেবে সেটা তোমাদের উপর নির্ভর করবে। আর বাকি যে তোমাদের ASC1 আর VAC1 এই সাবজেক্ট দুটি তোমাদের কম্পালসারি হিসাবে থাকছে। এটার কিন্তু দুটি পার্ট থাকে, একটা 1A আর একটা 1B। তো আশা করা যায় তোমরা ব্যাপারটি বুঝে গেছো। এছাড়া তোমরা যখন 2 সেমিস্টারে পড়বে, ঠিক 2 সেমিস্টারের অলরেডি আলোচনা করে দেওয়া হয়েছে, ওই ভিডিওর লিঙ্ক তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আমি যেহেতু 2 সেমিস্টারের এখন বা বর্তমানে আমাদের ভাই বোন নেই, তো আমি 2 সেমিস্টারটা নিয়ে আলোচনা করছি না। এখন আমি আলোচনা করব থার্ড সেমিস্টার। তো যে সমস্ত ভাই বোনেরা এই থার্ড সেমিস্টারে পড়ছো, তোমরা হয়তো ফার্স্ট সেম এবং সেকেন্ড সেম পরীক্ষা দিয়েও কিছুটা না হলেও তোমাদের জ্ঞান হয়েছে বা তোমরা কিছুটা না হলেও বুঝে গেছো তোমাদের পেপার কোড এবং পেপার নেম কী জিনিস। তো এখানে বা থার্ড সেমিস্টারে তোমাদের 6টি পেপার পড়তে হবে, নট 8টি। তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে 8টি পেপার পড়তে হয়েছিল, কিন্তু তোমাদের এই থার্ড সেমিস্টারে বা সেমিস্টার 3তে তোমাদের 6টি পেপার পড়তে হবে। কি কি?
তোমাদের যে মেজর সাবজেক্ট যেটা রয়েছে, তোমাদের যদি ফিলোসফি থেকে থাকে তাহলে ফিলোসফি MC5 অ্যান্ড MC6, আর থাকছে SEC3 থার্ড সেমিস্টারের ক্ষেত্রে। আর যদি মাইনর সাবজেক্ট পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান থেকে থাকে তাহলে তোমাদের পড়তে হচ্ছে MN3 বা মাইনর সাবজেক্টটি। আর থাকছে MDC3। এই MDC3 পেপারটি তোমাদের সেম। তোমরা কোন পেপারটি নেবে সেটা নির্ভর করছে তোমাদের উপর। সেটা তখনই বেছে নিতে পারবে যখন তোমরা এই থার্ড সেমের জন্য পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হবে। যেহেতু তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ হয়তো এখনও শুরু হয়নি, তো তোমাদের কোনো চাপ নেই। ফিফথ সেমিস্টারের এক্সাম শেষ হওয়ার পরেই তোমাদের এক্সাম শুরু হবে। থার্ড সেমিস্টারের 27 তারিখ থেকে 9 ফেব্রুয়ারি পরীক্ষার ফর্ম ফিল আপ শেষ হবে। এর মধ্যেই তোমরা নিজেরাই বা সাইবার ক্যাফের দোকানে গিয়ে ফর্ম ফিল আপটা করে নিও। এই থার্ড সেমিস্টারে AEC3 পেপারটি থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে তোমাদের এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকছে গ্রামারের স্কেলগুলো। এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে সিলেবাসটি আছে সেটা তোমরা যারা ইংলিশ সাবজেক্টটি রয়েছে সেই ইংলিশ সাবজেক্টের সিলেবাসের মধ্যে রয়েছে। তোমাদের AECর সিলেবাস তোমরা কোনগুলো পড়বে এই নিয়ে তোমরা যদি ভিডিও আনতে বলো তাহলে অবশ্যই আমি ভিডিও নিয়ে আসব। আর তোমাদের এবার VAC পেপার পড়তে হচ্ছে না এবং IAPC পেপারও পড়তে হচ্ছে না। তো তোমাদের এখানে 6টি পেপার পড়তে হবে। এবার যাদের মেজর সাবজেক্ট সংস্কৃত বা হিস্ট্রি বা ইকোনমিক্স, সোশিওলজি বা বেঙ্গলি যদি থাকে তাহলে তোমাদের MC5, MC6 এবং SEC3 এই 3টি তোমাদের মেজর থেকে পড়তে হচ্ছে। তো আশা করা যায় তোমরা পুরো বিষয়টি বুঝে গেছো। তোমাদের থার্ড সেমিস্টারে কয়টি পেপার থাকবে এবং কয়টি পেপার তোমাদের এক্সাম দিতে হবে। এছাড়াও যদি তোমরা এখনও পর্যন্ত কেউ যদি বুঝতে না পারো পেপার নেম কি, পেপার কোড কি, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। পারলে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমাদের আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে। তার সঙ্গে তোমাদের একটি আমি রিকোয়েস্ট করব, তোমরা যদি এই আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলটির প্রথমবার ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে।